সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। আপনারা শৃঙ্খলার সাথে সুশৃঙ্খলভাবে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আর আপনাদের টেনশন তাড়াহুড়ার তেমন কোনো বিষয় নাই, কারণ রমজান মাস, যে কারণে আমরা যদিও সাধারণত এটা আমাদের প্র্যাকটিস সেভাবে নাই দুপুরে অনুষ্ঠান করলে, তো তারপরও আমরা যেহেতু রমজান মাস, আমরা ইফতারেরও ব্যবস্থা রেখেছি। সেই ইফতার বিতরণের ক্ষেত্রেও আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আমরা সময় মতো যখন আমাদের ঘোষণা হবে তখন সেটা ইফতারির প্যাকেটটি আপনাদের জায়গায় সব জায়গায় চেয়ারে পৌঁছে যাবে। কেউ দয়া করে কোনো রকম একদম পর্যাপ্ত ব্যবস্থা আছে এরকম কোনো ধারণা করার কারণ নাই যে আমি পরে হলে আমি না পাই, এরকম কোনো আশঙ্কার কোনো কারণ নাই। এখানে আপনারা যারা উপস্থিত আছেন তা কতজন উপস্থিত হবেন এটা হিসাবের ব্যাপার। এখানে কোনো বিশেষ কোনো দোয়াশা নাই যে অনিশ্চিত যে আমরা কম আয়োজন করেছি। সুতরাং হিসাব নিকাশ করে যথেষ্ট পরিমাণ আমাদের আয়োজন রাখা হয়েছে। তো এই বিষয়গুলোতে যাতে আমাদের উপদেষ্টা মহোদয়ের সামনে আমাদের আবার এই কথাগুলো বলতে না হয়, কারণ সাংবাদিক কমিউনিটি আপনারা, এটা হলো আমি আপনাদের লোক, আপনারা আমাদের লোক। এখন উপদেষ্টা মহোদয়ের সামনে এই কথাগুলো বললাম না এই কারণে যে তাহলে কি সাংবাদিকরা এইভাবে উশৃঙ্খল, তো এটা তার আসার আগেই কথাগুলো বলে নিলাম এই কারণে যে আমাদের আচার আচরণে আমরা যাতে উপদেষ্টা আছেন, সচিব আসবেন, তাদের সামনে আমরা যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা উশৃঙ্খল কোনো আচরণ আমাদের কারো পক্ষ থেকে যাতে কোনো রকম প্রকাশ না পায়, এই বিষয়টাতে আমরা যত্নবান হব। এবং এই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছে। আমরা এই যে আজকে আমরা যেগুলা বিতরণ করব, আমাদের আর্থিক অবস্থা যা এবং তার উপর যদি আমরা নির্ভর করতাম তাহলে আমরা এই মুহূর্তে কোনো চেক দেওয়ার মতো অবস্থা ছিল না। তারপরও পবিত্র রমজান মাস, ঈদকে সামনে রেখে আমরা বিভিন্নভাবে ঐকান্তিক চেষ্টার মাধ্যমে এবং তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা আপনাদের হাতে আজকে একটি চেক তুলে দিতে পারছি। এবং এটাও বলে রাখছি যে এবারে আমরা এমনটা হয়েছে যে এত আবেদন, সেই আবেদনগুলো সবাইকে আমরা চেয়েছি যে কিছু না কিছু পাক, তারপরও প্রায় 150 আবেদন ত্রুটির কারণে বাদ পড়েছে। তাদের আবেদনে ত্রুটি থাকার কারণে প্রায় 150 আবেদন বাদ পড়েছে। তো বাকি যাদের আবেদনগুলো মোটামুটি ঠিক ছিল তারা কেউ আমার জানা মতো বাদ পড়েন নাই। কম হোক বেশি হোক আমরা চেষ্টা করেছি আমরা এটা দেওয়ার জন্য। তো সেই জায়গাটাতে আপনারা অনুষ্ঠানটা যাতে সুন্দর হয় সে ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সাংবাদিকদের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে এটি একটি আস্থার জায়গা হয়ে উঠেছে। বিশেষ করে গত বছরের 5ই আগস্টের যে ছাত্র জনতার বিপ্লব এবং গণ অভ্যুত্থান, তার আগ পর্যন্ত এটার চেহারা ছিল একরকম। আর 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশের সাথে সাযুজ্য রেখে এই কল্যাণ ট্রাস্ট নতুনভাবে অনেকগুলো সাংবাদিকদের কল্যাণধর্মী কাজ নিয়ে, কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে। আমি কথা দীর্ঘায়িত করার সুযোগ নাই, কারণ আমাদের আজকের প্রধান অতিথি, তার অন্য একটি মন্ত্রিসভার একটি সভা আছে, বৈঠক আছে। সেই বৈঠকে সেই বৈঠক, তাকে সেখানে যেতে হবে বিধায় খুব আমরা সংক্ষিপ্তভাবে আজকের অনুষ্ঠানের এই পর্বটি শেষ করতে হবে। আমি শুধু এটুকু বলবো, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সর্বোচ্চ স্বচ্ছতা এবং সাংবাদিকদের সত্যিকারের কল্যাণের বিষয়টি মাথায় রেখে এবং যারা পাওয়ার যোগ্য তাদেরকে বিবেচনায় নিয়ে এই নতুন বাংলাদেশের সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কাজ করছে। আমরা এবারে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 374 জন সাংবাদিক এবং মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারকে আজকে আমরা চেক তুলে দিতে যাচ্ছি, অনুদানের চেক, সম্মানীর চেক। আমরা অনুদান না বলে সম্মানই বলতে চাই, যদিও আইনে অনুদান লেখা আছে। সত্যিকার অর্থে সাংবাদিকদের আমি বিবেচনা করি যে এটা রাষ্ট্রের পক্ষ থেকে তাদের যে মেধা এবং শ্রম দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে যে বলিষ্ঠ ভূমিকা রাখে, সেই জন্য তাদের সুখে দুঃখে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়িত্বের অংশ হিসেবে আমরা এই সম্মানই দিয়ে থাকি। আজকে আমরা 374 জনকে প্রায় 2 কোটি টাকার চেক বিতরণ করতে যাচ্ছি।
এটা আজকে ঢাকা থেকে শুরু হলো, ঢাকার বাইরেরও অনেকে এখানে আসছেন, সিলেট থেকে এসছেন, সুদূর সেই বরিশাল থেকে, ফরিদপুর থেকে, ফেনী থেকে, কুমিল্লা থেকে, বহু অনেক জেলা থেকে আজকে এসছেন। আপনাদেরকে কষ্ট দিয়েছি কারণ এই চেক নিয়ে আমাদেরই যাওয়ার কথা ছিল, কিন্তু কষ্ট দিতে হয়েছে এই কারণে, কারণ আমাদের সামনে ঈদ উল ফিতর একেবারেই সমাগত। আমরা চেয়েছি ঈদের আগেই আপনাদের কাছে এই চেকটি হস্তান্তরে, যে কারণে আমরা আপনাদের অনেককে দূর দূরান্ত থেকে, সেই সুদূর সিলেট থেকে আমরা ডেকে এনেছি আপনাদেরকে। তো আপনাদের এই কষ্টের জন্য, কষ্ট করে এসছেন, এই জন্য ধন্যবাদ জানাই। আমরা এরই মধ্যে তৃতীয় দফায়, আজকের মতো এই নতুন বাংলাদেশে তৃতীয় দফায় আমরা চেক বিতরণ করতে যাচ্ছি। এর বাইরে আমরা পবিত্র রমজান মাস এবং ঈদ উপলক্ষে একটি উপহার সামগ্রী সারা দেশে 1500 সাংবাদিকের মধ্যে বিতরণ করেছি। এছাড়া সাংবাদিকদের, প্রবীণ সাংবাদিকদের কল্যাণে একটি নীতিমালা মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে, সেটি অনুমোদিত হলে প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ভাতার আওতায় আনা যায় কিভাবে তাদেরকে, সেই চেষ্টা, সেই নিয়ে কাজ করছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এছাড়াও সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনে আমরা একটি ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সভাপতিত্বে সেই সিদ্ধান্তটি হয়েছে। সেই ফেলোশিপের বিষয়টিও আপনারা অচিরেই পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন। মোদ্দা কথা হচ্ছে, এই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের, সত্যিকারের পেশাদার সাংবাদিকদের, তাদের সুখে দুঃখে, তাদের রোগে শোকে পাশে থাকবে এই অঙ্গীকার নিয়ে কাজ করছে। আপনাদের পক্ষ থেকেও আমরা প্রত্যাশা করব এই নতুন বাংলাদেশের উপযোগী সত্যিকারের পেশাদারিত্বের জায়গাটাতে আমাদের প্রত্যাশা। আমরা চাইব যে এখন যে গুজব এবং ডিসইনফরমেশনের যুগে আমরা বসবাস করছি, নানান রকম ভুয়া ভৌতিক খবর দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনারা সাংবাদিক, রাষ্ট্র যেমন আপনাদের পাশে থেকে দায়িত্ব পালন করার চেষ্টা করছে, আপনাদেরকেও রাষ্ট্রের পাশে থেকে সত্যিকারের যে ইনফরমেশন সেটা তুলে ধরে এবং সৎ সাংবাদিকতা করে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে রাষ্ট্রকে, নতুন বাংলাদেশকে যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সেই চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকের এই অনুষ্ঠানে যারা প্রধান অতিথি সহ যারা উপস্থিত হয়েছেন মঞ্চে, সকলের প্রতি কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে কষ্ট করেছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।